তখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই, হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই, পুরো চোখ রঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে, এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভীষণকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। এই পোস্টাল ভোটের জন্য আমাদের নির্দেশনা হচ্ছে কোনো অবস্থাতেই সামান্যতম আমরা ত্রুটি বিচ্যুতি পোস্টাল ভোটে রাখছি না, যাতে এটা ভোটের ইন্টিগ্রিটি কোনোভাবে নষ্ট না হয়। তার প্রথম হচ্ছে যে লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না, যাতে করে যে ভোটার তিনি ভোট দিয়েছেন এটা যেন নিশ্চিত হয়।